ভাই যেখান থেকে পুরো হায়দ্রাবাদ শহর পুরোটা দেখা যায়, প্রায় ধরে চলো ভাই খুব কম করে হলেও 70 তলা উপরে আছি আমরা, মাটির থেকে 70 তলা উপরে। পুরো শহর দেখাতে যাচ্ছি তোমাদের আজকে, চলো। এইদিকে রাষ্ট্রপতি ভবন, মানে রাষ্ট্রপতি ভবন না, ওই রাজভবন আছে আর কি, মানে রাজ্যপালের যে কর্মক্ষেত্র সেটা। যত সুন্দর সুন্দর জিনিস সব এইদিকে, কিন্তু যেহেতু ফোন অ্যালাউড নেই ভিতরে, ওই জন্য জমা দেওয়া ছিল ফোনটা, তো সেই জন্য দেখাতে পারলাম না। তাও আমি দেখানোর চেষ্টা করবো একটু, দেখি যদি তোমাদের দেখাতে পারি। মনে হয় না পারবো, তো একটু চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই যে অশোক স্তম্ভ ঝুলছে, এইটা হচ্ছে আমাদের রাজ্যপালের কর্মক্ষেত্র আর কি, কার্যালয়। আর এইটা তো তোমরা অনেকেই দেখেছো, বুদ্ধ মন্দির, বুদ্ধ আইল্যান্ড, এই যে এই জায়গায় করে রেখে দেওয়া সেটা। আর এইটা যে কি, এটা আমি সত্যি বলছি কেউ জানি না। আমি যদি তোমরা কেউ জেনে থাকো একটু প্লিজ কমেন্টে বলো আমাকে, এটা যে কি জিনিসটা। আর এছাড়া আছে এমনি, দেখো দেখে নাও, এর থেকে পুরো সিটিটাকে দেখা যাচ্ছে, পুরো সিটি। আজকে একটা আশ্চর্যকর একটা জিনিস দেখলাম, জানো, আজকে এখানে এসে দেখলাম যে পাহাড়ে ফুল ফোটে, মানে এটা আমি যেটা আছি পুরোটা পাহাড়ের উপরে, তোমরা সেটা দেখেছো, আমি তোমাদেরকে ব্লগে বলেছিলাম। তো সেই পাহাড়ের উপরেই আমরা আছি, তো পাহাড়ের উপরে এখন দেখছি যে ফুলও ফুটে রয়েছে। দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, চেষ্টা করবো একটু। ওই দিকটা দেখো, যে কাগজি ফুল দেখতে পাচ্ছ, তো ওগুলো সব কিছুই মানে হয়েছে এখানে, কেউ লাগায়নি, কেউ কিছু প্ল্যান্ট করেনি, বাট হয়ে গেছে। এই দেখো এখানে যেমন দেখে নাও, মানে এই জায়গাটা দেখে নাও, এটা কেউ প্ল্যান্ট করেনি, হয়ে গেছে। কী করে হলো কেউ বলতে পারবে না। এই যে এই হচ্ছে মন্দির। আর এখানে একটা জিনিস হচ্ছে, এখানে যে মেন ঠাকুরটা নারায়ণ, তো নারায়ণের এখানে পুরোটা হচ্ছে কোষ্ঠী পাথরের তৈরি প্রথমে, তারপরে উপর প্লেট দেওয়া, পুরো মানে পিওর সিলভার প্লেটের উপর কোটিং করা, তো কোটিং করিয়ে তারপরে এখানে রাখা হয়, এই জন্য এখানে ফোন অ্যালাউড নেই। এমনি এই যে বাইরের থেকে দেখাচ্ছে আমাদেরকে, দেখো আমাদের বাঙালি ভাষায় এটাকে বলা সোনার তাল গাছ, এটাকে বলা সোনার তাল গাছ আমাদের বাঙালি ভাষায়, বাট এখানকার ভাষায় কী বলে আমি জানি না, সত্যি কথা বলছি। যদি গুগলে পাই তাহলে আমি এখানকার যে মন্দিরের যে মানে মূর্তির ছবিটা, ওটা আমি অ্যাটাচ করে দিচ্ছি এডিটিংয়ের সময়। আর এমনি ড্রোন শট যদি পাই তো খুঁজে দেখছি, যদি পাই তো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এটার জন্য প্লিজ কেউ কপিরাইট স্ট্রাইক মেরো না, কারণ এটা ওই ড্রোন শট না দিলে ভালো লাগবে না দেখতে। আর ড্রোন আমি এখানে উঠতেও পারবে না আমার ড্রোন, তো আর আমি আনিও নি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি এখানে উড়াতেও পারবো না, নো ফ্লাই জোন এটা, তো সেই জন্য হবে না। আমি দেখি যদি পাই ইউটিউবে তাহলে দিয়ে দিচ্ছি। এখন দেখে নাও এমনি নর্মাল, এখান থেকে দেখো কতটা ঢালু যেতে হয়, এই দেখো কতটা ঢাল।
এখন আসছি আমরা, এখন যাচ্ছি পাবলিক গার্ডেন। পাহাড়ের কাটিংটা দেখে নাও, একদম এইভাবে পাহাড়ের কাটিংটা পুরো যেরকমভাবে বেঁকিয়ে 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 নামে, পুরো সেইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে নামছে একদম পুরো। এখান থেকে যদি দেখতে পাও, দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে এখানে ভালোই নিচু, মানে হাঁটতে গেলে মোটামুটি দৌড়াতে হচ্ছে। তো এখন যাচ্ছি পাবলিক গার্ডেন। পাবলিক গার্ডেন গিয়ে তারপরে দেখবো ওখানে দেখার মতন কি আছে। গুগল ম্যাপে দেখলাম কিছু ভালো ফটো তোলার আর কি প্লেস আছে, তো দেখি যাই, গিয়ে তারপর দেখছি। দেখা হবে একদম ওইখানে গিয়ে দেখা হবে আবার। তো গাইজ এখন এই সোডা জল খাচ্ছি, টেস্টি আছে, ভালোই টেস্টি। দাদা তুমি কত বছর ধরে বানাচ্ছো? मतलब कितने साल से तुम ये बना रहे हो? তো 1-2 মাস, মানে 1-2 মাস বানাচ্ছে, তো ভালোই খুব সুন্দর বানিয়েছে। ইটস গুড। হায়দ্রাবাদে এরকম একটা দোকান তোমরা সব জায়গায় পেয়ে যাবা, আর এরকম একটা দোকান খুলে বসতে হলে ভাই অনেক টাকা, একদম বাস্তব কথা। এখানে দেখো লেবুর ঝাঁক রাখা রয়েছে, আর এই মেশিন। ইটস গুড। তো ঠিক আছে গাইস, আবার ওখানে গিয়ে তারপর ভিডিও বানাচ্ছি, তখন আবার দেখা গাইস। তো এই যে এই হচ্ছে সেই রাজভবন, মানে ওইখান থেকে আমরা দেখছিলাম, তো এই হচ্ছে সেই রাজভবন। এখন রাজভবনের সামনে দিয়ে যাচ্ছি। আমি যে ভিডিও বানাচ্ছি, এই ভিডিও যদি কেউ মানে এখানে দেখে ফেলে যে আমি ভিডিও বানাচ্ছি, তাহলে বড় একটা লাফড়া হয়ে যাবে। তো এখানে বেশিক্ষণ শ্যুট করতে পারছি না। তো ওই ছিল রাজভবন, আর এই হলাম আমি। তো এখন যাচ্ছি এখান থেকে রাজভবন দেখতে দেখতে। ফুটপাতের দিকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ এই যে রডগুলো আছে, এই রডগুলো পায়ে বেঁধে গেলে অসুবিধা আছে। আগের দিনে দেখো আমার পায়ের এখানটা রড বেঁধে কেটে গেছে, তো এরকম পা কাটা আছে অলরেডি, এখানে এসে হয়েছে। তারপরে আবার এই রডগুলো রয়েছে, এই জন্য দেখে দেখে একটু হাঁটতে হচ্ছে। এই হচ্ছে তেলেঙ্গানা রাজভবন, আর হচ্ছে নিজাম ক্লাব। এদিকে আমরা এখন যাচ্ছি, যেতে যেতে ভিডিও বানাতে ব্লগ বানাতে আরামসে যাচ্ছি। এখন 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে, 800 মিটার মতন এখনো বাকি আছে। তো 800 মিটার হয়ে গেলে তারপরে আবার ওইখানে গিয়ে দেখাবো। আর এর মিডিলে যদি কোনো সিন পাই দেখানোর মতন অবশ্যই দেখাবো। এ দেখো গান্ধীজি বসে আছে, দেখতে পাচ্ছ কতটা যায় না ক্লিয়ার, আমি ভালো করে দেখাতেও পারছি না, কারণ এটা পুরো মানে ভিডিও রেস্ট্রিকশন এরিয়া। তো ঠিক আছে, আবার পরে দেখা। চলে এসেছি পাবলিক গার্ডেন, এই দেখো ভিতরে পুরো ভিউ। এখান দিয়ে পুরো এন্ট্রি হয়ে গেল, পুরো ফ্রি অফ কস্ট। তোমরা হায়দ্রাবাদ আসলে চলে এসো। আমরা যেহেতু সেকেন্দ্রাবাদ থেকে গেছিলাম ইরামঞ্জিল থেকে, ওখান থেকে আবার মেট্রো ধরে লালকাদ্বীপ না কি জায়গাটার নাম, তো যাই হোক ইরামঞ্জিল থেকে সেকেন্দ্রাবাদ দিকে আসছে। তো ওইখান থেকে আমাদের ওই ইরামঞ্জিল থেকে ওখান থেকে সেকেন্দ্রাবাদ দিকে আসতে একটা স্টেশন গ্যাপ দিয়ে আর একটা স্টেশন মেট্রোতে আসলাম। তো ওটা আমার নামটা দেখে বলতে হবে, মনে নেই। তো যাই হোক ওখানে নামলাম, নেমে ওদিক দিয়ে ঘুরতে 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 গুগল ম্যাপ অন করেছিলাম, ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই দেখো এদিকে দেখো পুরো ভিউগুলো দেখে নাও, বাঁশঝাড়। এবার এইগুলো সব মনে হয় চায়না বাঁশ, নাইলে
অনেক বড় হতো। বাঙালির বাস তো অনেক বড়ই হয় না, আঝোড়া বাস দিয়ে যায় বাঙালির বাস, কিন্তু এগুলো চায়না বাস, ওই জন্য এগুলো ছোট। আর এদিকে পুরো ঘুরতে 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 এই যে একটা গেট আছে, এটা মিউজিয়ামের গেট। তো দেখতে হবে মিউজিয়ামে এন্ট্রি দেয় কিনা আর কিভাবে দেয় সেটাও দেখতে হবে। তো এ দেখো গাইস, এখানে কামানও রাখা আছে। এই কামান কিন্তু রাখা ছিল আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে, আর সেই কামান কিন্তু এখানেও আছে রাখা। তো এই হচ্ছে ইয়ে, আর এদের গেট দিয়ে সিল করা কেন তা বুঝলাম না। এই হচ্ছে কামান, এগুলো পুরোটা কিন্তু লোহার তৈরি, কতটা বুঝতে পারছো জানি না। তো চলো দেখি কিভাবে এন্ট্রি হয় মিউজিয়ামে আর কি করতে হয়। তো চলো নেক্সট ক্লিপে আবার দেখা যাচ্ছে। এটা কি বলো তো, মিউজিয়ামের মামি, বুঝলে, আগেকার রাজরাজারা ফেরাও। इधर से তো গাইস 90 টাকা পেমেন্ট করতে হয়, 90 টাকা পেমেন্ট করলে মোবাইল সহ দুজনের অ্যালাউ হয়ে গেল। আর এখানে সব ভারতের সব প্রাচীন মূর্তি। এটা 1932 সালে খুঁজে পাওয়া হয়েছিল, আর রিসার্চ করে দেখা গেছে এটা 1203 এডি তখনকার মূর্তি। এগুলো সব বুদ্ধ টেম্পলের। যেগুলো এতদিন অনেকে ইতিহাসের পাতায় পড়েছে, সেইগুলোই আজকে চোখের সামনে দেখছি। পাথরের না, নর্মাল পাথর, বালুয়ারি পাথর। এগুলো যে সব প্রাচীন মূর্তি। এটা 13th সেঞ্চুরি, এটা মানে 1200 থেকে 1300 যখন খ্রিস্টাব্দ চলছে তখনকার টাইমের। এইটা নতুন, এই জিনিসটা নতুন, ঠিক আছে, বাদ বাকি এখানে সব কিছু পুরানো। এই জিনিসটা এগুলো নতুন, বাদ বাকি সবই পুরানো। দেখো একটা কামান আছে, ক্যানন, এটা 18 সেঞ্চুরি। দেখো ভিতরে কিছু দেখতে পাও কিনা। তো একটা গোলা সেট করা আছে, কিন্তু চালাই কি করে জানি না। আরে দেখো মহাদেব, মানে আগেকার দিনেও মহাদেবের পূজা হতো, আর তার একটা মন্দির পুরো।
আর এই দেখো এখানটা যদি ভালো করে লক্ষ্য করো তোমার দেখতে পাবে, জুম করছিল, এই দেখো এখানটা ভালো করে লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পাবে এখানে পুরো কিন্তু লোহার কাজ। তার মানে এই মন্দিরটা যখন তৈরি হয় তখন কিন্তু লোহার ব্যবহার মানুষ শিখে গেছে, তখন কংক্রিটের কাজ চলছে। এগুলো কিন্তু কোনো মার্বেল না, সব পাহাড়ের পাথর এগুলো। সব খোদাই কাজ। এইটা অজন্তা ইলোরাতে যে প্রশিক্ষণের যে কথার উল্লেখ থাকে, যে শিকার কীভাবে করতে হয়, আর এটা ঠিক তেমনভাবেই হর্স রাইডিং কী করে করতে হয় তার একটা ঝলক দেখাচ্ছে। কেন হর্স রাইডিংটা কীভাবে করতে হয়, মানে হর্স রাইডিং যে করবে কীভাবে করবে সেটা একটা ঝলক। এখানে একটা ডিজাইন আছে, এটা কী ডিজাইন আমিও ঠিক বুঝতে পারছি না। শঙ্খ আছে, পদ্ম আছে, বিষ্ণু হয়তো কিছু হবে। এই দেখো একটা মা সে তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। দেখো নাগ দেবতার মন্দির, মানে নাগ দেবতার মূর্তি। এইটা যে বলা হয় সেই বরাহ অবতার, সেই বরাহ অবতারের একটা ঝলক এটা আছে একটা চন্দ্রনন্দী মহারাজ। দেখো এটা কাঠবিড়ালি, এখানে কিন্তু পুরো কাঠবিড়ালির বাসা এই বটগাছটা। একটু গা ছমছমে আছে কিন্তু জায়গাটা, বললে তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু একটু গা ছমছম করছে। এটা রাজবাড়ির মতন কিন্তু মিউজিয়ামটা পুরো রাজবাড়ির মতন। ওই দেখো একটা রথ আছে বড়, হতে পারে জগন্নাথ দেবের, হতে পারে অন্য কারোর, জানি না। এখানে কিছু পাথর আছে ডিজাইন, এইগুলো মেবি কোনো মন্দিরের গেট। এটা হচ্ছে নারদ, এটা নারদের মূর্তি। না নারদ না, এটা হবে হয়তো, কেউ জানি না। নারদ হাতে ধনুক থাকে না, কিন্তু এই পাশটা ভালো করে লক্ষ্য করলে দেখো দেখতে পাবে ধনুক আছে এখানটায়। দেন নারদ না, এই একটা গেট। এই দেখো সুইসাইড কি করে করতে হয় শেখাচ্ছে, যদি কারোর গার্লফ্রেন্ড কেটে গিয়ে থাকে তো করতে পারো। এটা কিন্তু আমি ভাইলেন্স প্রোভাইড করছি না, ঠিক আছে, শিখে রাখতে পারো, জাস্ট ফান বললাম। এ দেখো চাকু মারছে নিজেকে, মানে পুরো সুসাইড কীভাবে করতে হয়। আচ্ছা এগুলো এবার বুঝলাম যে কেন সুসাইড করা শেখাচ্ছে। মানে তখনকার দিনে এটা যখন বানানো এই মূর্তিগুলো, তখনকার দিনে আমাদের ভারতবর্ষে তখন গুপ্তচর প্রথাটা চালু হয়ে যায়। এবার যারা গুপ্তচর তাদেরকে তো তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গেলে তখন তারা কী করবে, তখন তাদেরকে একটু টর্চার করা হবে। তো তখন তাদের অবস্থা হবে কীরকম হয়, মরো নাহলে বলো, তো যাতে করে বলতে না হয় তার জন্য মরো। তো এই যে ওই একটা আছে মরো মরো মরো, এর জন্যই এইভাবেই সুসাইডটা এর জন্যই শেখানো হয়েছে। সেই জিনিসগুলো দেখে নাও, এইটা কিন্তু একটা ছাদের ডিজাইন, ঠিক আছে, ছাদটা ঘষে পড়েছে সেই জন্য। এই দেখো বরাহ অবতার, এই হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু। কত জিনিস মাটির থেকে তৈরি হয় আবার মাটিতেই মিলিয়ে যায়, তো তার মধ্যেও কিছু কিছু জিনিস বেঁচে থাকে যেগুলো অস্তিত্ব বজায় রাখে।
তো এই হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো আজ সগর্বে আমরা বলতে পারি যে আমরা সনাতনী, আমরা এই ধর্মে বিশ্বাসী, এগুলো আমরা বলতে পারি। শুধুমাত্র এই প্রমাণগুলো এখনও উপর আলা যে আছে, যে ঈশ্বর আছে, তার অশেষ কৃপা এটাই যে এগুলো রেখে দিয়ে গেছে, যাতে করে আমরা যারা বলে যে সনাতনী ধর্ম একটা মন গড়া গল্প, মন গড়া কাহিনী, তাদেরকে যাতে করে আমরা বলতে পারি যে এই যে পাথরগুলো আছে, এই যে মূর্তিগুলো আছে, এই যে মন্দির টন্দিরগুলো তৈরি হচ্ছে, মসজিদ তো পরে এসেছে, তো এই যে ডিজাইনিংগুলো সব করে আমরা এটা দেখে বলতে পারি যে মসজিদ পরে এসেছে, মন্দির আগে এসেছে, এটা আমরা বলতে পারি। আর এ দেখো প্রমাণ, দশভুজা, এটা দশভুজা কি করে বললাম দেখো, এ দেখো মহিষাসুর, মা দুর্গা, সিংহ, আর এখান থেকে দেখো ত্রিশূলটা যাচ্ছে, কিন্তু মিডিলে এই পার্টিশনে এখানে ভেঙে গেছে, এখানটায় নেই। এই দেখো গণপতি বাপ্পা, যারা এই মিউজিয়ামসে আছে তারা ভালোভাবেই জানে যে কি কি হয়, মানে কি কি আছে আর কি এর মধ্যে দেখার, কি কি হয়, কোন জিনিসটা সত্যি, কোন জিনিসটা মিথ্যে। এই দেখো এই যে রথটা দেখছো, এটা কি মনে হচ্ছে? কার রথ হতে পারে? কোনো মানুষের? না, ভালো করে লক্ষ্য করে দেখো, তিনটে থাম্বা আছে, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। হিসাব তোমাদের কাছে, পরিষ্কার মিলিয়ে দাও এবার। এ দেখো মহিষাসুর মর্দিনী, এই মূর্তিটা কিন্তু পুরো মহিষাসুর মর্দিনী। যদি বলো কি করে, এখানে দেখো মহিষাসুরকে ধরে রেখে দিয়েছে, কোনো অসুর না, কিন্তু মহিষাসুরকে মহিষভাবেই কিন্তু বধ করছে, তারই প্রমাণ। মহিষরা একদম ধরে রেখে দিয়েছে, এই ত্রিশূল ফুটিয়ে দিল, এই যে সিংহ, আর এতগুলো কিন্তু সব এইবার একটা কথা আমি বারবারই বলি, বুঝলে অনেক কিছু, না বুঝলে মান কিছু। তো যদি এখান থেকে যদি কিছু বুঝতে পারো তাহলে অনেক কিছু, যদি না বুঝতে পারো তাহলে মান কিছু, কিছুই না। এই দেখো মহারাজ, নন্দী মহারাজ, অনেক মূর্তি আছে। এই দেখো এই আর একটা মহিষাসুর মর্দিনী, এই যে মহিষাসুর মর্দিনী, এই যে ত্রিশূল মহিষাসুরকে ধরে রেখেছে, একদম জিতিয়ে দিচ্ছে। এগুলো কি মনে হয়? যারা বলে তাদেরকে বলছি, এগুলো কি মনে হয় দেখে? কি আজকে বানানো, কালকে বানানো, আমি আসছি বলে কি বানিয়ে রেখে দিয়েছে? আরে ভাই এগুলো অনেক লক্ষ লক্ষ বছর আগের, হাজার না ভাই, লক্ষ বছর আগের চলে যাও। এগুলো হাজার বছর কি ভাই, লক্ষ বছর কেন বলছি? কারণ অজন্তা ইলোরা, ওটা কত হাজার বছর আগে বলো, 20-30 হাজার বছর, হ্যাঁ তারও বেশি, যারা কম হবে না, 1-1.5 লাখ বছর আগে তো হবেই। কি বলবো আর বলো কিছু। আমাদের যারা অনেক বোধা বোধা লোক থাকে কিছু কিছু, তাদেরকে বলছি বলো। এই দেখো এটা কত সালের, দেখে নাও, ভালো করে দেখে নাও, 18th সেঞ্চুরি, মানে সালটা তখন 701 থেকে 799-এর মধ্যে যখন এই মূর্তিটা বানানো হয়। মূর্তির বিভিন্ন অংশে বা গাছের বিভিন্ন অংশে কার্বনের কণা থাকে, সেই কার্বনের কণাকে পরীক্ষা করলে বোঝা যায় যে মূর্তিটা কত বছর পুরানো, সব কিছু এখান থেকে প্রমাণিত। এই দেখো এখানে দেখে নাও, 1882 সালে এইটা বানানো, এইটা 1882 সালে বানানো, এই দেখো মেনশন করাই আছে। সাইজ কত? 4th সাইজ,
মানে বিভিন্ন সাইজ থাকে, সেই সাইজ হিসাবে 4th সাইজ এটা। যারা ইতিহাস নিয়ে পড়েছে তারা ভালোভাবেই জেনেছে। ইতিহাস আমি অতটা পড়িও নি, কিন্তু তাও যতটা দেখছি, যতটা জানছি, যতটা পড়ে এসেছি, তো ততটার থেকেই আমি তোমায় বলছি। দেখে নিতেই পারো। এগুলো কিন্তু পুরোমাচা রাজভবন মিউজিয়াম, তো হতেও পারে রাজভবন, জানি না কি হবে। দেখো এটা হচ্ছে অজন্তা গ্যালারি, মানে অজন্তা ইলোরাতে যা যা পাওয়া যায় সেগুলো এখানে রাখা। অজন্তা গ্যালারি পুরো ফ্লোরে আমি একা, কেউ নেই। এই হচ্ছে অজন্তা ইলোরা থেকে যা যা পাওয়া গেছিল। এই দেখো, এই যে প্রিন্টিংটা আছে, এই প্রিন্টিংটা কিসের? শিকারের প্রিন্টিং। এইগুলো সব রাজাদের পেন্টিং। এই যে কিছু আছে, এগুলো সব রানীদের পেন্টিং, রানীদের দাস দাসীরা সব সেবা করছে। বলা হয় এগুলো নাকি অজন্তা ইলোরা থেকে পাওয়া গেছে। অজন্তা ইলোরা আর্ট গ্যালারি। একদিকে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, একদিকে উপরে ভগবানের পুজো হচ্ছে। এগুলো হচ্ছে যুদ্ধর পেন্টিং সব। এখানে আসলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে সনাতন ধর্মটা কী। সনাতন ধর্মের পুরো ভিডিওটা এখানে আজকে ক্যাপচার করে দিচ্ছি। সনাতন ধর্মের হিস্ট্রি কী আছে, তার জিওগ্রাফি কী আছে, ফিলোসফি কী আছে, সব কিছুই আজকে প্রমাণ দিচ্ছে। হিস্ট্রি আমরা অনেক বইয়ের পাতায় পড়েছি, জিওগ্রাফি নিচে দেখিয়ে দিলাম। আর তার ফিলোসফি কী ছিল? ফিলোসফি ছিল এইটা, এটা ছিল ফিলোসফি। তো এগুলো দেখার ছিল। চলো আবার কোনো ক্লিপে আবার দেখা হচ্ছে।